হেড মানে তুমি আগে কথা বলো। বাট টস করার পর তুমি আগে কথা বলে ফেললে, তারা আমাকে কোথায় চান্স দিলে? আচ্ছা কেমন আছো বলো। ভালো নেই গো, রিসেশনে জব হারিয়েছি। জব পাওয়ার পর একটা ফ্ল্যাট বুক করেছিলাম, ইনস্টলমেন্ট না দিতে পেরে ফ্ল্যাটটাও দিয়ে দিতে হলো। বাবা এখন আমার সাথেই থাকে, সিচুয়েশন খুবই খারাপ। কি ওরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? এগুলো সব সত্যি হলে হ্যাপি হতে তো। এগুলো কিচ্ছু সত্যি নয়। আচ্ছা এবার তুমি হ্যাপি করো। তোমাকে হ্যাপি করতে হবে। ঠিক আছে, লাস্ট ইয়ার আমাদের কোম্পানি 100 মিলিয়ন লস করেছে। আমার গত সপ্তাহে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁ পাটা খোড়া হয়ে গেছে। বাবারও অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ঘড়িটাও ভেঙে গেছে, ঘড়ি ঠিক করতে পারছি না। চশমা ভেঙে গেছে, দেখো চশমা এখন পড়ছি না, শেভ করতে পারছি না কতদিন ধরে। ওকে ওকে ওকে, আই এম হ্যাপি। হ্যাপি শিওর? হ্যাঁ সত্যি সেই সময় আমাদের বিহেভিয়ার কত চাইল্ডিশ ছিল, তাই না? সিরিয়াসলি, আমি রাতে ঘুমোলে তুমি পড়াশোনা করতে, তুমি ফার্স্ট হলে আমি জেলাস ফিল করতাম। আমার বই তুমি লুকিয়ে রাখতে, ম্যাগাজিনের ভেতর আমি বই রেখে পড়তাম। আমি তোমায় চ্যালেঞ্জ করেছিলাম একটা সময় তুমি দ্যাট ইজ পারমিতা বলবে, আর আমি তোমাকে ডিরেক্টলি আমার কোম্পানিতে জব অফার করেছিলাম। রাইট? ঠিক আছে, এবার তাহলে সত্যি কথাটা বলা যাক, কি করছে এখন? ইনফোসিসে একটা জব করছি, 1.5 লাখ স্যালারি। হুম, এই দেখো, এই ফ্ল্যাটটা কলকাতায় বুক করেছি। ওয়াও, ভালো হয়েছে না? এবার তোমার খবর বলো। Last year I started a company as Cloud Technologies and we are the number one company now. And the good news is বছরের শেষে আমাদের কোম্পানি টার্নওভার 4 মিলিয়ন। সুপার। ইন্ডিয়াতে আমাদের অলরেডি একটা ব্রাঞ্চ আছে, তবে ইউএস আর কানাডাতে ব্রাঞ্চ খোলার কথা চলছে। তোমার স্যালারি কত বললে জানো? 1.5 lakhs। 1.5 lakhs। আমাদের কোম্পানিতে সব থেকে লোয়েস্ট পেড এমপ্লয় মাসে 2 লাখ টাকা পায়। আচ্ছা পারো, তোমার যদি কোনোদিন আমার কোম্পানিতে জবের দরকার হয় ইউ ক্যান কল মি। ইনফ্যাক্ট আমি তোমায় ডিরেক্টলি জব অফার করতে পারি। আগেন ইউ স্টার্টেড রাজ। আমি এখানে জব খুঁজতে আসিনি, আই এম অলরেডি এমপ্লয়েড। না না পারো, তুমি আমার ভুল বুঝছো। আমি সেটা মিন করতে চাইনি, বা আমি চেঞ্জ হয়ে গেছি, ট্রাস্ট মি। বিশ্বাস হচ্ছে না? কি করে বিশ্বাস করাই? হ্যাঁ, ইয়াশ ইজ গ্রেট। হয়েছে, কাম অন, ইয়াশ ইজ গ্রেট। আমি মেনে নিয়েছি ইয়াশ ইজ গ্রেট। আরে আমি স্বীকার করলাম তো ইয়াশ ইজ গ্রেট, কিন্তু তুমি এখনো বলতে পারলে না যে নো রাজ, ইউ আর গ্রেট। এত বছর পর তোমার সাথে মিট করার পর ভাবলাম ইউ বিকেম ম্যাচিওরড, বাট রাইট, আমিও ভেবেছিলাম যে তুমিও হয়তো ম্যাচিওর হয়ে গেছো, কিন্তু প্রথম দেখাতে আমি তোমার সাথে কথা বলেছিলাম, তুমি বলোনি। তুমি একদম বদলাওনি রাজ। তুমিও বদলাওনি। জেঠু, জেঠু, ঠাম্মা কেমন আছে জেঠু? তুই কখন এলি? এখন ওইসব কথা ছাড়ো, ঠাম্মা কেমন আছে বলো। ঠাম্মুর কথা ছাড়, তুই কি করছিস বলতো? সমস্ত টাকা ফেরত দেবার কথা বলেছিলি না, উইথ ইন্টারেস্ট? এনেছিস কি রে? প্লিজ জেঠু, এখন ওইসব কথা ছাড়ো, ঠাম্মা কেমন আছে বলো প্লিজ। কি বলবো বলতো? আমি কি চেয়েছিলাম? আমি চেয়েছিলাম আমার পারো আর 5টা সাধারণ মেয়ের মতন যেন হাড়ি চড়িয়ে জীবন না চালাতে হয় তাকে। সে পড়াশোনা করবে, অনেক বড় হবে, সেই জন্য আমি তোকে লন্ডন নিয়ে এসেছিলাম। আমার সেই ইচ্ছেটাকে ইন্টারেস্ট সহ ফেরত দিতে পারবি পারো? বল, তোর মা মারা যাবার পর স্নিগ্ধা তোকে ছোট থেকে এত বড় করেছে, স্নিগ্ধার সেই দুধের দাম ইন্টারেস্ট সহ ফেরত দিতে পারবি পারো? জেঠু, আরে এই দেখো, কাঁদে না, কাঁদছিস কেন? জেঠু, আরে আমি ভালো আছি পারো। তোর চোখের জলে আমি আমার সমস্ত ইন্টারেস্ট ফেরত পেয়ে গেছি রে। আর কাঁদিস না। এই দেখো, এটা কথা শোনে না, এরপর তো আসলটাও ফেরত পেয়ে যাবো রে। কি রে, ঠাম্মিকে দেখতে যাবি না?
যাবি তো? চল চল চল। ইউ হ্যাভ চেঞ্জ? No. ইউ হ্যাভ চেঞ্জ? Oh no, I don't think so. ওকে, No change. ইটস ওকে। Sorry. রাজ, আরে আঙ্কেল, সরি আপনাকে দেখতে পাইনি। অ্যাক্টিং করিস না। কত লাগবে সেটা বল। 5 পাউন্ডস। 5 পাউন্ডস। এনে, থ্যাংক ইউ। এ নিন 20 পাউন্ডস রাখুন। তোর সাথে তো আরো অনেক হিসেব নিয়ে বসতে হবে রে, তখন না হয় এটা যোগ করে নিস। সরি আঙ্কেল। ইটস অল রাইট। এখন বল কাকিমা কত নম্বরে আছেন? ওই সামনে 12 নম্বরে। তুই আয়। দিদি কেমন আছিস? এতদিনে দিদির কথা মনে পড়লো তোর? দিদি, সকলের নাম আছে আমার ফোনে, কিন্তু তোর নাম আছে আমার মনে। তুই বিশ্বাস কর, আরে আমার মেমরি যে কোনো সময় ক্র্যাশ করে যেতে পারে, আমি সব ভুলে যেতে পারি, কিন্তু এই কথা আমি জীবনে ভুলবো না যে তুই আমাকে না পড়ালে আমি ইউএস গিয়ে সেটেল করতে পারতাম না। সেই জন্যই তো হার্ট অ্যাটাকটা হবার পর দিদিকে দেখতে এলি। হ্যাঁ, দিদি তুই ভেবে দেখেছিস, জামাইবাবুকে ছেড়ে আসার পর তোর হার্ট অ্যাটাক হলো না, এখন হলো। তার মানে কত ব্যথা তুই তোর হার্টে জমিয়ে রেখেছিস দিদি, সেগুলো আমাকে বল, কিছু লুকোস না। আমি শুধু তোর জন্য লন্ডনে এসেছি দিদি, আমাকে একটা চান্স দে। তোর জন্য অনেক কৃতজ্ঞতা জমা রয়েছে, সেগুলো ফেরত দেবার একটা সুযোগ দে। দিদি তখনই সুখী হবেন যখন রাজ আর পারমিতার বিয়েটা নিজের চোখে দেখে যেতে পারবেন। আসলে দিদি কবে আছে কবে নেই এটাই ওর শেষ ইচ্ছে। এখন তোমরা বলো, তোমরা কি করবে? আরে আমাদের আর কি সমস্যা মামা, এখন ওরা রাজি হলেই। কিরে সঞ্জয়, তুই কিছু বল না। একদম একদম। এই তালে 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 বিয়ের দিন ঠিক করে ফেলো। হ্যাঁ? সেটা কিরে? আমার গার্লফ্রেন্ড আছে, আমি তাকে বিয়ে করব। এই রাজ, বাবা রাজ। বাবা শোন বাবা, রাজ এই এই, মা, মা ও মীরা। Hello, auntie. Hello. Hello, uncle. হ্যালো ইয়াং লেডি, হাউ আর ইউ? I'm good. রাজ, তুই বলিসনি তো যে ও আসবে? আমি তো হ্যালো। অ্যান্ড দিস ইজ ডিজে দাদু। হ্যাঁ, ডিজে মানে ডিস্ক জকি নয়। হ্যাঁ, ও। দীর্ঘজীবী। এই তোমার নামটা বলো তো। ওর নাম মীরা। মীরা? ও, তাহলে দরকার নেই। কি? হ্যাঁ হ্যাঁ। Okay. আরে তোমাকে বলেছিলাম না একটা মেয়ে যার সাথে তোমার পরিচয় করাবো না, ও সে। Oh, Paromita. হাই, সিট আচ্ছা প্লিজ সিট। Thank you. তোমরা খেতে এসো। হ্যাঁ, বসো বসো মামা বসো বসো। সঞ্জয় বস। বস। হ্যাঁ, বসুন সবাই বসুন। এই এই, আচ্ছা, তোমার বাবা কি করেন? He is an auditor, uncle. রাজের টেস্ট কিন্তু বেশ ভালো, তাই না? রাজের টেস্ট খুবই ভালো, মেয়েটার টেস্টটা একদমই বাজে। আচ্ছা মীরা, Yeah. লেট মি আস্ক ইউ ওয়ান থিং। Yes. বলছি রাজ তো এমনিতে খুব মুডি, তোমার ওকে বাই দেবে পছন্দ হলো কি করে? বাবা, জাস্ট লাইক দ্যাট। Uncle এভাবে বলবেন না। Raj, he is great. হ্যাঁ, ও অ্যাকচুয়ালি এই লাইনটা শুনে রাজা প্রেমে পড়েছে, বুঝলে তো? জাস্ট ওয়াচ, আমি খুঁচিয়ে করে ব্যাপারটা জেনে নিচ্ছি। এই কল্পনা, মীরা। ও মীরা, মীরা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই অ্যাবাউট ইওর পার্সোনালিটি, অ্যাবাউট ইওর হাইট 5.9। তোমার কত? আমার থেকে 2 ইঞ্চি বেশি ও। এই রঞ্জনা, এবার আমি তোমায়, মীরা। ও মীরা, এবার আমি তোমায়, স্যালারি তো 2000 পাউন্ডস, মানে 2 লাখ টাকা। দেখি আমি কোনো প্রশ্নই করিনি, এই উত্তর দিয়ে কারণ দিচ্ছে। আমার থেকে 50,000 বেশি, তাই জন্য। ও, এই স্বপ্না আসলে কি জানো? মীরা। ও হ্যাঁ মীরা, পার্সোনালিটি ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে 36, 24, 36। Stop it. ও মানে
দুটো বিষয় 36 পেয়ে পাশ করেছে আর একটা বিষয় 24 পেয়ে ফেল করেছে। আমেরিকায় থাকার যোগ্যই না তুমি একদম। কেন কি? ও তাহলে কি ফোন নাম্বার? এই এই কত? 362436 কল। এ কি, এ তো কল হচ্ছে না, ছটা ডিজিট। কোথাকার নাম্বার? ওটা ফোন নাম্বার নয় ডিজি দাদু, মিস ওয়ার্ল্ড মেজারমেন্ট, পারফেক্ট ফিগার। ও মেজারমেন্ট। হ্যাঁ, তাহলে তুমি কি ওর থেকে সরি, আই এম এক্সট্রিমলি সরি। বাবা, তুমি আমার জন্য তাড়াতাড়ি একটা ভালো ছেলে দেখো। সে যেন রাজের থেকে বেশি লম্বা হয়, বেশি স্মার্ট হয়, বেশি হ্যান্ডসাম হয়, আর হ্যাঁ, রাজের থেকে যেন বেশি সুন্দর ওর চোখটা হয়। কি বলছিস মা? চাইছিস অন্য কাউকে আর প্রশংসা করছিস রাজের? হুম? হ্যালো, ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো আচ্ছা দাদু, কে আমরা মন্দ কি সেটা- করছি এখানে এতক্ষণ ধরে? মানে কেন ওয়েট করছি বুঝতে পারছি না আমি। কি করছি আমরা এখানে? আমরা অপেক্ষা করছি, তার কারণ পারোর বয়ফ্রেন্ড আসছে। কে তুমি নন্দিনী, আগে তো পারোর দেখিনি। বয়ফ্রেন্ড আবার কোত্থেকে এলো? এই, তোর গার্লফ্রেন্ড থাকতে পারে আর পারোর বয়ফ্রেন্ড থাকতে পারে না? কি যে বলিস না, বোকার মত। হেই পারো, আই পারো, হয়ে গেল। ইয়াশ, আর ইউ কমফোর্টেবল? এনি প্রবলেম? I'm okay. ওকে। এই গাড়িতে বসতে তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? ইয়েস। I'm fine. আসলে কি বলতো, ওর হাইটটা 6 ফিট, তো এই গাড়ির মাথায় ওর মাথাটা ঠেকে যাচ্ছে। 6 ফিট, বাবা, তার মানে তো তোর থেকে 2 ইঞ্চি বেশি রাজ।